আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। উদ্যোক্তা হও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক ভাইয়ের বেগুন খেতে মাশাআল্লাহ অনেক ফলন। আমরা একটা ভিডিও করেছিলাম এই বেগুন ক্ষেতেরই। তিনি যখন ওষুধ দিতেছেন তখন তিনি বলেছিলেন রমজানে আশা করে বেগুন চাষ করেছিলেন, রমজানে তার ফলন পাবেন না। যদি পেতেন হয়তো একটা চালানেই তার ফুজি চলে আসতো। এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, যদিও ফলগুলো অনেক চিকন চিকন, এখন পরিপুষ্ট হয়নি, কিন্তু মাশাআল্লাহ ফলন কিন্তু নেমেছেন আশানুরূপ। আলহামদুলিল্লাহ। এই তিনি যেটা বলেছিলেন একটা বাজার যদি তিনি পেতেন হয়তো ওনার পুঁজিটা উঠে যেত। আমরা বলেছিলাম ওই ভিডিওতে তার একটা ধনিয়া খাত ছিল। এই যে এই ধনিয়া খাতে কিন্তু তিনি প্রায় 10,000 টাকার অধিক লস খেয়েছেন। যদি তিনি এই বেগুনটা পেতেন, বাজারে নিতে পারতেন, তাহলে হয়তো তিনি ওই পুঁজিটা উঠে যেতে পারতেন। কারণ এখন বেগুনের যে দাম 40, 35, 50 টাকা দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে। ওনার বেগুনটি দেখে আমার খুব ভালো লাগছে। উনি কী কী ওষুধ দিয়েছেন, কোন রোগের জন্য, সে সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আছে। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বেগুন চাষের জন্য খুব উপকার আসবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন, আপনার দেখা এর চেয়ে সুন্দর ক্ষেত দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার দেখায় সবচেয়ে সুন্দর ক্ষেত এটি। দেখতে পাচ্ছেন গাছগুলো একবারে ছোট ছোট, একবারে দেখতে পাচ্ছেন বেগুনগুলো একবার মাটিতে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ওনার বেগুন গাছগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর। একটা বেগুন কিন্তু পোকা নাই। উনি যথেষ্ট পরিমাণ সেবা করে যাচ্ছেন। ওনাকে নিয়ে আরও একটি ভিডিও করবো আমি ইনশাআল্লাহ। আপনারা একটা ভিডিও পেয়েছেন, যারা দেখেনি তারা দেখে আসবেন। উফ, খুব সুন্দর। তিনি ধনুয়া চাষ করে যে টাকা লস খেয়েছেন, ইনশাআল্লাহ আশা করি এই বেগুন ক্ষেত থেকে তার 10 গুণ উঠবেন। আমি বলেছিলাম ভাই ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এমনটা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। এই যে একটা যদি লক্ষ্য করেন, এই যে এই জমিটি চান্দিনা থানার বোরকোট ইউনিয়নের পিহর গোবিন্দপুর গ্রামের মাঝামাঝি, পিহর এবং গোবিন্দপুর গ্রামের মাঝামাঝি অবস্থানে কিন্তু এই বেগুনের জমিটি। তার যিনি কৃষক, তিনি নাম হলো জাকির হোসেন। ওনার একটা ভিডিও আমি পোস্ট করে রেখেছি তাদের কাছে। তার কিন্তু 20-3 এলাকা জুড়ে কিন্তু সবজি চাষ করে থাকেন জাকির হোসেন এবং মনির হোসেন। তারা দুই ভাই কিন্তু কৃষিতে যথেষ্ট ভূমিকা রাখছেন। তাদেরকে সরকারিভাবে কোনো ঔষধ দিয়ে বা কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়নি, হচ্ছে না। আমরা সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব চান্দিনা থানার, তারা যেন তাদেরকে সুপরামর্শ দেন এবং ঔষধ দিয়ে কিংবা সার্বিক তথ্য দিয়ে সহায়তা করে থাকেন বা করে যান। এই যে মাশাআল্লাহ, তারা নিজে নিজে উদ্যোগ নিয়ে নিজেই কী ওষুধ ব্যবহার করছেন। তারা অনেক বছর থেকে যেহেতু কৃষিকাজ করেন, তারা এটা জেনেছেন। তারা নিজ উদ্যোগে নিজ সিদ্ধান্তে কিন্তু তারা এই বেগুন, ধনুয়া, টমেটো, মরিচ চাষ করে থাকেন। আলহামদুলিল্লাহ, ফসল দেখে আমি খুব মুগ্ধ হলাম। উনি ধনু চাষ করে যে টাকা লস খেয়েছেন, আলহামদুলিল্লাহ বেগুন থেকে তার 10 গুণ উঠবে ইনশাআল্লাহ, 10 গুণ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন বেগুনি গাছগুলো একবারে মাটিতে ছোট, কিন্তু ফল কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু এটা করার চেষ্টা করুন, বেকার বসে না থেকে উদ্যোক্তা হন, কিছু করুন। জিততে না পারলেও কিন্তু আপনি শিখে যাবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেগুনের যথেষ্ট ফলন। ইনশাআল্লাহ বিক্রেতার সাথে পরবর্তীতে, যিনি কৃষকের সাথে পরবর্তী একটা ভিডিওতে আমরা কথা বলবো, তিনি কী ওষুধ ব্যবহার করেন কোন রোগের জন্য। একটা ভিডিও দিয়েছিলাম, আরেকটা দিব ইনশাআল্লাহ কিছুদিন পরে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।